কি এই কুরবানটা শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে ওইরকম নয়। এই কুরবানটা হযরতে আদম আলাইহিস সালামের জমানা থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আপনারা ওই ইতিহাস জানেন, তারপর আমি একটু করে বলতেছি। হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা জোড়া জোড়া সন্তান দান করতেন ওনাদের মধ্যে। ওইরকম দান করতে করতে 21 নম্বরের মধ্যে এসে হযরতে শীস আলাইহিস সালামের জন্ম হয়েছে, আগমন হয়েছে। হযরতে শীস আলাইহিস সালাম একজনই হয়েছেন, ওনার সাথে আর কেউ ছিলেন না, কারণ ওই নসল থেকে, ওই বংশ থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছে। সুবহানাল্লাহ। একই রকম ভাবে হাবিল এবং কাবিল, ওই দুই ভাইয়ের ঘটনা আপনারা জানেন। হাবিল এবং কাবিল, ওই দুই ভাইয়ের সাথে যেই মেয়েরা, যে বোনগুলো জন্ম হয়েছিল, কাবিলের সাথে আকলিমা, হাবিলের সাথে হয়েছিল লিওয়াজা। এখন নিয়ম অনুসারে হাবিলের সাথে বিবাহ হবে লিওয়াজার সাথে, আর হাবিলের সাথে বিবাহ হবে আকলিমার সাথে। কিন্তু কাবিল, যিনি একটু গাদ্দার টাইপের ছিলেন, উনি ওই থিওরির মধ্যে বিশ্বাস করতেন না। যেহেতু আকলিমা একটু সুন্দর মহিষী ছিলেন, সেজন্য কাবিল বলতেছে আমি আকলিমাকে বিবাহ করব। তাদের মধ্যে যখন একটু কথা কাটাকাটি হচ্ছে, তখন হযরত আদম আলাইহিস সালাম ওনাদেরকে ডাকলেন, বলছেন ও আমার সন্তানরা, তোমরা এই বিষয়টা নিয়ে ঝগড়া পাছাদ করো না, তোমরা একটা কাজ করো, তোমরা দুইজনেই আল্লাহ তাআলার জন্য কুরবানি করো। সুবহানাল্লাহ। তোমরা দুইজনেই আল্লাহ তাআলার জন্য কুরবানি করো। যখন এই কথা বললেন, তখন দুইজনেই রাজি হলেন। রাজি হওয়ার পর দুইজনেই কুরবান করার জন্য চলে গেলেন। ওই সময়ে, এখন তো আমরা কুরবানি করতেছি, কুরবান করতেছি, কুরবানটা আমাদের হচ্ছে কিনা, আমরা কোথায় করতেছি, কি করতেছি, এগুলো আমরা কিছুই জানি না। ওই সময়ের মধ্যে কুরবানটা যে ব্যক্তি করবে, ওই ব্যক্তিটা সরাসরি দেখা যেত কবুল হয়েছে কিনা। কিরকম ভাবে ওই কুরবানির পশুটা ওই মাঠের মধ্যে রেখে আসতে হতো। মাঠের মধ্যে যখন রেখে আসতো, তখন উপর থেকে অগ্নিশিখা এসে, আগুন এসে, আগুনের স্ফুলিঙ্গ এসে ওইগুলোকে বর্ষাত করে ফেলতো, ওইগুলোকে জ্বালিয়ে দিত। যদি জ্বালিয়ে দিত, তাহলে ওই কুরবানিটা কবুল হয়ে যেত, আর যদি ওটা জ্বালিয়ে না যেত, তাহলে ওটা কুরবানি কবুল হয় নাই। ওই রকম ভাবে ধরে নেওয়া হতো। যখন হযরতে আদম আলাইহিস সালাম ওনার দুই সন্তানকে, হাবিল এবং কাবিলকে কুরবানি করার জন্য নির্দেশ দিলেন, তখন কাবিল ছিলেন একজন কৃষক, আর হাবিল ছিলেন একজন পশুপালক। সেজন্য হাবিল কি করলেন, উনি ওনার যেই দুম্বাটা একেবারে মোটা, তাজা, সুস্থ, সুন্দর ওই পশুটা, ওই দুম্বাটা উনি কোরবানির জন্য নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। এরপর কাবিল কি করলেন, উনি মাঠের মধ্যে গিয়ে কিছু মন্দ ফসল, যেগুলো চলে না, ওই রকম কিছু ফসল উনি এনে মাঠের মধ্যে রাখলেন। ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুনের স্ফুলিঙ্গ এসে, আগুনের শিখা এসে ওই হাবিলের যে দুম্বা ছিল, ওই দুম্বাটা কোরবানির জন্য কবুল করলেন। সুবহানাল্লাহ। কিন্তু এই ঘটনা কাবিল মেনে নিতে পারেন নাই। কাবিল হাবিলের সাথে ঝগড়ার মধ্যে আবার লিপ্ত হয়ে গেলেন। ওই ঘটনার বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك। প্রিয় হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাম থেকে এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এই সময়ের মধ্যে কি পৃথিবীর মধ্যে কুরবানি প্রথা চালু ছিল নাকি? আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাঈল জবিহুল্লাহকে জবাই করার জন্য নিয়ে গেছিলেন, ওইখান থেকে আবার শুরু হয়েছে? না না, আল্লাহ বলতেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি। আল্লাহ বলতেছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে যে কুরবানির ইতিহাস রচিত হয়েছে, যে কুরবানির ইতিহাস সূচনা হয়েছে, ওই কুরবানিটা প্রত্যেক উম্মতের জন্য নির্ধারিত ছিল। এক একজন, এক এক নবীর উম্মতগণ এক এক রকম ভাবে করেছেন, কিন্তু ওই জিনিসটা আবার সুন্দরভাবে ফুটে উঠেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ।